চলুন আজ শোনা যাক তারানাথ তান্ত্রিকের একেবারে হাড়হিম করা গল্প। গল্পের শুরুটা হয় এক বর্ষার সন্ধ্যায়। তারানাথ নিজেই শোনাচ্ছেন সেই অদ্ভুত ঘটনা। এটা তারানাথের যৌবনের ঘটনা। তখন এক বটগাছের নিচে তার দেখা হয় এক দয়ালু সাধুর সঙ্গে। এই গল্পের একদিকে আছেন এক সুরক্ষাদাতা সাধু আর অন্যদিকে এক ভয়ঙ্কর কাপালিক। সাধুটি তারানাথের পেছনে এক অশুভ ছায়া দেখে বলেন, 1 বছরের মধ্যেই আসছে চরম বিপদ। আর সেই বিপদ থেকে বাঁচতেই সাধু তাকে শিখিয়ে দেন এক শক্তিশালী রক্ষামন্ত্র, গাত্রবন্ধন। এর কিছুদিন পর তারানাথ আশ্রয় নেন মাধব ঘোষ নামে এক কৃষকের বাড়িতে। মাধব জানান এক দুষ্ট সন্ন্যাসী তার মেয়ের ওপর নজর দিয়েছিল ভৈরবী বানানোর জন্য। এরপর তারানাথ পৌঁছান এক নির্জন শ্মশানে, আর সেখানেই দেখা হয় এক অশুভ কাপালিকের সাথে। আর কথায় কথায় জানা যায় এই কাপালিকই আসলে সেই বিতাড়িত সন্ন্যাসী। তারানাথের চোখের সামনেই কাপালিকটা তার ভয়ঙ্কর প্রতিশোধের অনুষ্ঠান শুরু করে দেয়। তার উদ্দেশ্য ছিল বেতালকে জাগানো। বেতাল এক নিষ্ঠুর আত্মা, যাকে থামানো প্রায় অসম্ভব। কিন্তু বেতালকে জাগানোর একটা সাংঘাতিক নিয়ম আছে। কি সেই নিয়ম? বেতাল তার শিকারকে মারতে ব্যর্থ হলে ফিরে এসে নিজের প্রভুকে শেষ করে দেয়। ভয়ঙ্কর বিপদটা বুঝেই তারানাথ ছুটে যান মাধব ঘোষের বাড়ির দিকে। তাকে সতর্ক করতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেতালের প্রথম আক্রমণ শুরু হয়ে গিয়েছে। উপায় একটাই, তারানাথ সঙ্গে সঙ্গে বাড়ির চারিপাশে গাত্রবন্ধন মন্ত্রের সুরক্ষা বলয় তৈরি করেন। সেই রাতেই শুরু হয় প্রকৃতির তাণ্ডব। এক অশরীরী শক্তি যেন আছড়ে পড়তে চায় বাড়ির ওপর। কিন্তু গাত্রবন্ধনের শক্তি ছিল অটুট। ঝড় থেমে যায় আর ভেতরে সবাই সুরক্ষিত থাকে। কিন্তু সেই কাপালিকের কি হল? বেতাল তো তার কাজে ব্যর্থ হয়েছে। পরদিন সকালেই খবরটা আসে, কাছের শ্মশানে সেই কাপালিকের মৃতদেহ পাওয়া গেছে। শোনা যায় তার মাথাটা নাকি ঘাড় মোটকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায়, অমঙ্গল কি শেষ পর্যন্ত নিজেই নিজেকে ধ্বংস করে দেয়?